আগের দিন বলেছিলাম রাশি নিয়ে কথা, আজকে বলবো কোন গণের সাথে কোন গণের বিয়ে দেওয়া শুভ হয়। তার আগে একটু বলে দেই গণটা কি জিনিস। আমাদের যে জ্যোতিষে 27টা নক্ষত্র আছে, সেই নক্ষত্রগুলোকে 3টে ক্লাসে ক্যাটাগরাইজ করা হয়েছে। আপনার জন্মকালীন চন্দ্র যেই ক্যাটাগরিতে পড়বে সেইটা অনুযায়ী আপনার দেবগণ, মানবগণ কিংবা রাক্ষসগণ হবে। আপনার জন্মকালীন চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র, রেবতী নক্ষত্র, হস্তা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, শ্রবণা নক্ষত্র, স্বাতী নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্রে পড়ে, তাহলে আপনার দেবগণ। আপনার জন্মকালীন চন্দ্র যদি ভরণী নক্ষত্র, রোহিণী নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, পূর্ব আষাঢ়া নক্ষত্র, উত্তর আষাঢ়া নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পড়ে, তবে আপনার মানবগণ বা যেটাকে নরগণ বলা হয়। আপনার জন্মকালীন চন্দ্র যদি কৃত্তিকা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, বিশাখা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, মূলা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রে পড়ে, তাহলে আপনার রাক্ষসগণ বা যেটাকে দেবারিগণ বলা হয়। দেবযুক্ত অরি, দেবতাদের যে শত্রু দেবারি মানে রাক্ষসগণ, অনেকে দেবারিগণকে দেবগণ বলে ভুল করে। এবারে বলে দিই তাহলে কোন গণের সাথে কোন গণের বিবাহ উত্তম হয়। দেবগণের সাথে দেবগণের বিবাহ উত্তম হয়, নরগণের সাথে নরগণের বিবাহও উত্তম হয়, কিংবা দেবগণের সাথে নরগণের বিবাহ দিলেও সেটা খুব একটা খারাপ হয় না। কিন্তু রাক্ষসগণের বিবাহ বা দেবারিগণের বিবাহ সর্বদা দেবারিগণের সাথেই দিতে হয়। নরগণ কিংবা দেবগণের সাথে রাক্ষসগণের বিবাহ দিলে অশান্তি সৃষ্টি হয় সম্পর্কের মধ্যে। বিবাহ সমগণেই সর্বোত্তম হয়, সেটা যেই গণই হোক না কেন। রাক্ষসগণের সাথে দেবগণের বিবাহ দিলে প্রচণ্ড অশান্তি হয়, কেউ কারোর কথা শুনতে চায় না। আর নরগণের সাথে রাক্ষসগণের বিবাহ দিলে যার নরগণ তাকে যে রাক্ষসগণের লোক সে একটু গ্রাস করতে চায়, দমিয়ে রাখতে চায়, তাই জন্য সেখানে একটা মনোমালিন্য বা মানসিক পীড়নের সৃষ্টি হয়। নিজ গণেই বিবাহ সর্বোত্তম হয়ে থাকে, আর যদি না হয় দেবগণের সাথে নরগণের বিবাহ দিলেও চলবে, কিন্তু রাক্ষসগণ হলে রাক্ষসগণের সাথেই বিবাহ দেওয়া সর্বোত্তম। সবাই ভালো থাকবেন, গণ বিবেচনা করে বিবাহ করবেন। ধন্যবাদ।